গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নিজিৎ বাবু গীতাদের বস্তিতে এসে উপস্থিত হয় আর এসে গীতার উপর রাগ দেখাতে শুরু করে। বলে, তুমি আমার অ্যাবসেন্সে আমার ছেলেকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে গেছো। এত বড় স্পর্ধা তোমার? তোমাকে পুত্রবধূ বলতেই আমার লজ্জা লাগছে। গীতাও ছেড়ে দেওয়া পাত্রী না। গীতার চিৎকারে আশেপাশে বস্তিবাসীরা জড়ো হয়ে যায়। তাদের সামনে গীতা অগ্নিজিৎ বাবুকে আচ্ছা করে দু চারটে কথা শুনিয়ে দেয় আর বলে, কি উদ্দেশ্যে এসছেন আপনি এখানে? সেটেলমেন্ট করতে? কার হয়ে কাঁদুনি গাইতে এসছেন আপনি? ধীমান সেন নাকি গিনি মুখার্জির হয়ে? অগ্নিজিৎ বলে, তোমাকে আমি কোর্টে নিয়ে যাব, কাঠগোড়ায় দাঁড় করাবো, উচিত শিক্ষা দেবো তোমায়। গীতা বলে, আপনি কি করতে এসছেন সেটা বলুন তো। অগ্নিজিৎ বলে, তুমি আমার জামাইকে থ্রেট করে এসছো, পরিবারের এক একটা সদস্যের বিরুদ্ধে মামলা করছো। গীতা বলে, অপরাধ করলে সে কাউকে ছেড়ে কথা বলবে না। এখানে গীতার সাথে অগ্নিজিতের ভয়ানক তর্কাতর্কি হয়। অগ্নিজিৎ বলে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। স্টেফেনি সেখানে উপস্থিত ছিল। বলল, এটা তুই কি করলি গীতা? সবার সামনে এরকমভাবে অপমান করার কি খুব দরকার ছিল? গীতার চোখে জল। সে বলে যে হ্যাঁ, দরকার ছিল স্টেফেনিদা। এতে শত্রুরা ভাববে মুখার্জি বাড়ির সাথে আমার সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাতে তারা ভুল চাল চালবে। অগ্নিজিৎ বাবুকে আমি যথেষ্ট সম্মান করি। রায় বেরোনোর পরে, কেস সলভ হওয়ার পরে ওনার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এই মুহূর্তে কিছু জানাতে পারবো না। অপরাধীদের ধরতে হবে যে। এরপরে পঙ্কজ গীতাকে কল করে বলে তারা ঢালিকে অ্যারেস্ট করে নিয়েছে। ঢালি থানায় আসে আর বলে, আপনারা সবাই মিলে আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন। এরপরে সেখানে গীতা উপস্থিত হয় ঢালিকে মোক্ষম দাওয়াই দিতে। গীতা ঢালিকে থাপ্পড় মারলে ঢালি গীতার হাত ধরে ফেলে। আর তখন গীতা পঙ্কজকে বলে, এফআইআরটা করে নিন। আপনি কারণ খুঁজে পাচ্ছিলেন না? না, কারণ আমি দিচ্ছি। একজন মহিলাকে নিগৃহীত করার অপরাধে আমি তার বিরুদ্ধে এফআইআর করতে চাই। ঢালি গীতাকে বলে, বেশি বাড়াবাড়ি করিস না গীতা। গীতা ঢালিকে চুপ করায় আর বলে, ধীমান সেন আর কৃপানদের সাথে হাত মিলিয়েছিস, তোর লজ্জা করে না? নিজের সততা মোরাল ভুলে গিয়ে দর হাঁকছিলি 10 লাখ 10 লাখ বলে। ঢালি বলে, কি প্রমাণ আছে এসবের? পঙ্কজ বলে, প্রমাণ আছে, তোর নাম্বারটা ট্র্যাক করা হয়েছিল। ঢালি এসব শুনে বলে, আপনারা যা খুশি করুন, আমাকে বাঁচানোর লোক আছে, আমার কিচ্ছুটি হবে না। 24 ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো। গীতা এরপর জিজ্ঞাসা করে, কে আছে তোর সাথে বল। ঢালি বলে, 20 লাখ টাকা দে, তাহলেই মুখ খুলব। গীতা এরপর ঢালিকে মারতে থাকে আর পঙ্কজকে বলে, এটাকে লকআপে ভরে দিন। লকআপে ভরলেই তো ওকে বাঁচানোর লোক আসবে, তখন হাতে নাতে ধরা যাবে তাকে। কান টানলেই তো মাথা আসে। এরপরে সিন শিফট হয়। আমরা দেখতে পাই স্বস্তিক কাব্যাদের বাড়িতে এসছে। যা দেখে কিরণকান্তি একেবারে খুশিতে জগমগ হয়ে গেছে। মেহেক গীতাকে কল করে এসব জানালে গীতা বলে, সে যাকগে, তুমি দেখো ওই হ্যাংলা মেয়েটা আমার বরের গায়ে বেশি ঢলে ঢলে না পড়ে। স্বস্তিককে আমি খুব ভালোবাসি যে। কাব্যা তো আটপৌড়ে করে শাড়ি পরে এসে উপস্থিত হয় স্বস্তিকের সামনে। যা দেখে স্বস্তিক অবাক হয়ে যায়। বলে, তোমার কি কোনো নাটকের রিহার্সাল আছে নাকি? এরকম করে শাড়ি পরে আসতে তো আগে দেখিনি। রতি বলে, না না, ওকে আমি পড়তে বলেছি। কাব্যা তো তোমার জন্য অনেক রান্নাও করেছে। এরপর কিরণকান্তি স্বস্তিকে কতটা খাতির যত্ন করছে তা জানানোর জন্য অগ্নিজিৎকে কল করে। অগ্নিজিৎ বলে, হ্যাঁ, আপনারা স্বস্তিককে একটু যত্ন করুন। আর কথায় কথায় অগ্নিজিৎ গীতার ওপরের রাগটা উগড়ে দেয়। বলে যে গীতা অ্যাডভোকেট হয়েই থেকে গেল, এই বাড়ির বউ হতে আর পারল না। কাব্যাকে আমি এই বাড়ির বউ করে আনবো আর ওকে সমস্ত রকমের ট্রেনিং দেবো, রান্না করা, ঘর গোছানো, ইত্যাদি ইত্যাদি। আদুরে মেয়েকে এসবের ট্রেনিং দেওয়া হবে শুনে কিরণকান্তির চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। ইতিমধ্যে অগ্নিজিতের সামনে সাত্বিক এসে উপস্থিত হয় আর বলে, গীতাকে তুমি খুব ভালোবাসো তাই না? এতটা হয়তো নিজের মেয়েকেও ভালোবাসো না। অগ্নিজিৎ জোর গলায় বলে, ওরকম মেয়েকে ভালোবাসা যায় নাকি? বাসি না ওকে আমি ভালো। অগ্নিজিৎ তো ভাঙবে, তবু মচকাবে না। পরের পর্বে আমরা দেখতে পাবো অগ্নিজিৎ কাব্যাকে কথা দেয় যে তাকে মুখার্জি বাড়ির বউ করে আনবেই। স্বস্তিক কাব্যার রান্না খেয়ে বলে, এ তো হুবহু গীতার রান্নার মতোই খেতে। আর গীতা গণেশের কাছে যায়, গিয়ে একটা এভিডেন্স পায়। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।